আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে একটা ভৌতিক স্টোরি শেয়ার করব, যেটা আমার স্টোরিতে দিছিলাম। সময়টা ছিল 2013 সালের প্রায় শেষের দিকে। তখন আমাদের এসএসসি টেস্ট পরীক্ষা চলে আর কি। তখন আমরা 5জন ফ্রেন্ড ডিসিশন নিলাম যে এক একদিন এক একজনের বাসায় গ্রুপ স্টাডি করব। ফার্স্ট প্রথম দিন মাসুমের বাসায় গ্রুপ স্টাডি করলাম। দেন সেকেন্ড ডেতে আমার বাসায়। তো রাত্রের 12টা যখন বাজে, 12টা বাজার পরে সবাই মিলে বলতেছি যে একটু চা খাওয়ার দরকার, একটু চা খেয়ে আসি। তো আমাদের চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে ওখানে সারা রাতি চার দোকানে খোলা থাকে। তো ওখানে চা খেলাম। চা খাওয়ার পরে দেন সবাই বলতেছি যে একটু হাঁটাহাঁটি করে আসি। তারপর হাঁটতে হাঁটতে আমরা প্রায় পলাশপাড়ার দিকে যাইতেছি আর কি। তো পলাশপাড়ার দিকে যাইতে গেলে আপনার দুই সাইডে দুইটা পুকুর পড়ে আর কি। তো ওই পুকুরের ওখানে আমাদের এক বড় ভাই নাম শাওন। তো ওনাদের একটা পোলট্রি মুরগির খাঁচা ছিল, মানে ওনারা আবার পোলট্রি মুরগির ব্যবসা করে। তো ওই খাঁচা ছিল প্রায় 5 ফিটের সমান এরকম লম্বা আর কি। তো পুকুরে সেরকম পানিও ছিল না, একজন নামলে হয়তো বা হাঁটু পর্যন্ত পানি হবে এরকম। তো ওইখানে ফালাই দেওয়ার পরে ওই পুরা যে খাঁচাটা মানে টোটালি তলায় যায়। তো আমরা ওইটা মজা ছলে করতে করতে সামনের দিকে আগাইলাম। আগাইতে আগাইতে পলাশপাড়া মোড়ের ওইখানে একটা তেঁতুল গাছ আছে। তো তেঁতুল গাছ দেখার পরে অনেকগুলো তেঁতুল, মানে ভালো বড় বড় হয়ে গেছে তেঁতুলগুলা। তো রাকিব শাহিন বলছে যে যে বন্ধু তেঁতুল খাবো। আচ্ছা ঠিক আছে পার। তখন রাকিব ওই তেঁতুল গাছে ঢিল মারে তেঁতুল পাড়ার জন্য। তো তেঁতুল গাছের ঢিলটা একটা ডালে বাড়ি খেয়ে নর্মালি নিচের দিকে পড়লে সেটা নর্মালি পড়ে, কিন্তু মনে হইলো যে উপর থেকে কেউ একজন মানে থ্রো করলো আর কি। মানে থ্রো করলে যে স্পিডে আসে ঠিক সেম ওই রকম স্পিডেই। তো আমরা ওইটা কোনো কিছু মনে না করে আগালাম গুলশান পাড়ার দিকে। তো গুলশান পাড়ার দিকে যাইতে যাইতে গুলশান পাড়ার যে মাঠ আছে, মাঠের ওইখানে আমাদের এক চাচা বলে ডাকি আর কি। তো ওনাদের একটা ডালিম গাছ আছে। তো শাইন বলতেছে যে ওখানে বড় একটা ডালিম আছে, ডালিমটা পারবো। তো বললাম যে যা পার, সমস্যা নেই। তখন বাজে প্রায় একটার কাছাকাছি আর কি। তো ওই ডালিম পাড়তে গিয়ে ও বলতেছে যে আমার হাত আটকে গেছে, আমার নামা। তো তখন দুইজন গিয়ে ওরে নামাই নিয়ে আসলাম। তো বলছে যে বন্ধু আমার মনে হচ্ছে যে কে জানি হাত ধরে রাখছে। তা আমরা ওই বলো মানে ওরে একটু ঝাড়ি মারলাম যে কি কস না কস। পরে সামনের দিকে আগাইতে থাকবো। আগাইতে আগাইতে হসপিটাল রোডের দিকে যাইতেছি, যে হসপিটাল মোড়ে ওখানে চা খেয়ে তারপরে বাসার দিকে আবার ব্যাক করব। তো যাইতে যাইতে ওখানে ভুইয়া নামের একটা দোকান আছে। তো ভুইয়ার দোকানের ওখানে আমরা 3জন দেখছি আর কি, যে উপর থেকে কি যেন একটা 6 থেকে 7 ফিটের মতন আর কি, মানে নিচের থেকে বোঝা গেল যে সাদা একটা কিছু উড়ে গেল ধাপ করে। যখনই তাকালাম তাকানোর সাথে সাথে দেখার সাথে সাথে নাই। তো ওইটাও কোনো কিছু মনে না করে আমরা সামনের দিকে আগাইতে থাকলাম। ঠিক হসপিটাল মোড়ে যাওয়ার আগ মুহূর্তে একটা ইপিলিপি বাগান পড়ে আর কি। দুই সাইডে ইপিলিপি বাগান, মাঝখান থেকে রাস্তা। তো ওই ইপিলিপি বাগানের ওখানে যাওয়ার সাথে সাথে রাকিব বলতেছে, এই দাঁড়া, সামনের দিকে যাস না। কেন, কী হয়েছে? কয় যে না, সামনের দিকে কেউ আগাবি না, আর সামনের দিকে যাওয়া যাবে না, ব্যাক কর সবাই। আমি বলছি কী হয়েছে? কয় যে না, ব্যাক কর। আমি বললাম যে কী হয়েছে বল, ব্যাক করতেছি, সমস্যা নেই। কী সমস্যা? কয় যে না, ব্যাক কর। বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতেছে যাই ব্যাক করি। তো ওইখান থেকে আমরা ব্যাক করলাম, যে সবাই মিলে বলতেছে যে সবাই সবার হাত ধর, হাত ধরে ব্যাক কর, আর দোয়া পর মনে মনে। তা ওইখান থেকে যখন ফল ব্যাক করি,
মানে ব্যাক করতে করতে মনে হয় মানে বেবি ট্যাক্সি আছে একটা, মানে আগেকার যে বেবি ট্যাক্সিগুলো ছিল, তো অনেক জোরে সাউন্ড হইতেছে বেবি ট্যাক্সির, অথচ বেবি ট্যাক্সির কোনো নামগন্ধ নাই। বেবি ট্যাক্সির লাইট বা কোনো ওইগুলা কিছুই দেখা যায় না, কিন্তু অনেক জোরে সাউন্ড হইতেছে। তো আমি মানে পিছনের দিকে যেই একটু ঘুরতে যাব, তখনই মানে পাশের থেকে শ্যাট করে বেরিয়ে গেল। রাস্তার লেন্থ ছিল খুব বড় না, বেশি চওড়া না, 7 ফিট এরকম হবে রাস্তার লেন্থ তখন। তো আমরা 5 জন মানুষ রাস্তায় সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছি, তার ভিতর থেকে উনি কেমনে গেল এটা আমরা জানি না, মানে অস্বাভাবিক লাগলো আমাদের কাছে। তো ওইটা যাওয়ার পরে টার্নিং আছে, টার্নিং পয়েন্টেও উনি আমাদের যেভাবে ক্রস করছে যে স্পিডে, ঠিক সেই স্পিডেই ক্রস করছে, মানে টার্নিংটা নিছে। তো একটা স্বাভাবিক বিষয় কি জানেন, যে একটা বেবি ট্যাক্সি যে 50-60 স্পিডে যদি একটা টার্নিং নেয় ছোট রাস্তায়, সেটা উল্টা যাওয়ার কথা, কিন্তু সেখানে সেটা হয় নাই। তো ওইটা যাওয়ার পরে আমরা ওই টার্নিং পয়েন্টে যখন যাই, যেখানে আমরা যে সাদা যে জিনিসটা দেখছি, তো ওই জায়গাটাতেই সামনে যে সামনের দিকে একটা গলি ঢুকছে, ওই গলিতে একটা রিক্সা ঢুকলে নর্মালি একটা সাইকেল পাস করতেও কষ্ট হয়ে যায়। তো ওই রাস্তার ভিতরে ঢুকে হাতের বাম সাইডে একটা গেট আছে, গেটে মানে রিক্সাও ঢুকবে না, ওই গেটের ভিতরে মানে গাড়িটা ঢুকাই দিল। তো ওইটা দেখার পরে আমরা ওইখান থেকে ক্রস করি আরও দ্রুত, আর সবাই দোয়া পড়তে থাকি। তো দোয়া পড়তে পড়তে বাসার দিকে ব্যাক করতেছি, আর দেখি যে সামনে থেকে 4-5টা বিড়াল, কালো বিড়াল পাস করে চলে যাচ্ছে। তো ওই জিনিসগুলো দেখার পরে মানে আরও বেশি আমরা এক্সাইটেড হয়ে পড়ি সবাই। তো আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি যেন সাহি সালামত বাসাতে চলে যেতে পারি। তো আমি ওই ওই রোডে ম্যাক্সিমাম সময় আড্ডা দিতাম আর কি। তো ওই জায়গাগুলো মার্ক করে রাখছিলাম, যে দেখে রাখছিলাম যে কোন জায়গা দিয়ে গেছে। তো কোনো রকম বাসায় পৌঁছানোর পরে লবণ পানি খাইলাম। লবণ পানি খাওয়ার পরে মানে যেটা হয় আর কি, সবাই যেটা ভয় পেলে যে লবণ পানি খাই, এরকমই আর কি। তো খেয়ে সবাই রাকিবরে বললাম যে ওখানে কী ছিল বল এখন। কয় বন্ধু এখানে যে বাসঝাড় ছিল, তো ওই ইপিলপি বাগানে আবার একটা বাসঝাড় ছিল, ওই বাসঝাড়ের ওখানে বলতেছে যে সাদা আর কাফন পরা ঝুলতেছে, একজন হাত দিয়ে ইশারা করতেছে আয়, একজন বলতেছে যে আসিস না, মানে বলতেছে মানে এরকম বোঝাইতেছে যে আমার এসে বাঁচা। তো এরকম নাকি ইঙ্গিত করতেছিল, ও এটা বুঝতে পারছিল আর কি, ওর রাশভারী অনেক। তো এটা কতটুকুনি সত্যি তা হয়তো মানে আমরা করি নাই। তারপরেও যেহেতু বলছে তখন আর কি বলবো, তখন কোনো রকম দোয়া দরদ পরে সবাই মিলে ঘুমাইলাম। তো ঘুমানোর পরে সকালবেলা যে যার মতো বাসায় চলে গেল, আর আমি গেলাম হচ্ছে ওই রোডে আর কি। তখন আমার সাথে ছিল শাওন, আমার বেস্ট ফ্রেন্ড শাওন ছিল। তো শাওন আর আমি ওদিকে গেলাম, যাওয়ার পরে ভইয়া যে দোকানে, এই দোকানদারে কইলাম যে চাচা এই বাসায় কি কেউ থাকে, মানে বেবি ট্যাক্সি নিয়ে। ওই যে না, এই বাসায় বেবি ট্যাক্সি কই থেকে আসবে এখানে। তো আমি বললাম যে না, কালকে রাতে দেখলাম যে এখান থেকে ঢোকাইলো, মানে কালকে রাত্রে যখন বেবি ট্যাক্সিটা আমাদের করে, তখন আনুমানিক রাত 3:30 এরকম বেজে যায় আর কি টাইমটা। তো ওনারে জিজ্ঞেস করার পরে উনি বললো যে না, এখানে এরকম কোনো কিছু থাকে না। আমরাও জানি যে ওখানে ওই বাসাতে কোনো বেবি ট্যাক্সি বা কোনো কিছু থাকে না। তো ওইটা শোনার পরে আমি নিজে একটু মানে গিল্টি ফিল করলাম। আর আসার সময় বিড়ালগুলা যে জায়গা থেকে আমার ক্রস করে গিয়েছিলো, যে জায়গা থেকে মিলাই যাচ্ছিলো, তো ওই জায়গাগুলো মার্ক করছিলাম। মানে ওই টোটালি যে কটা বিল্ডিংয়ের প্রাচীর ছিল, ওই প্রাচীরের কোনো মানে ফোঁটা নাই, যে হচ্ছে যে সাধারণত থাকে না যে প্রাচীর করলে যে একটু ফোঁটা রাখে পানি টানি বেরোনোর জন্য বৃষ্টি হইলে। তো স্বাভাবিকভাবে ওখানে সেরকম ফোঁটা টোটা কোনো কিছুই ছিল না।
তো এইটা দেখার পরে আমি একটু মানে মানে আমার নিজের ভিতরে একটু অন্যরকম লাগতেছিল। তো হঠাৎ করে সন্ধ্যার দিকে আজান শেষে আমার মানে যে কোনো গাছ বা কোনো মানে হঠাৎ করে একটা গাছের দিকে চোখ গেছে। তো যাওয়াতে মনে হয় যে ওই গাছের ওখানে কে জানি বসে রয়েছে। তো এটা আমি স্বাভাবিকভাবে প্রথমবার নিই নাই, পরে আবার মানে ওই দিনকেই সন্ধ্যা মানে প্রথমবার দেখার পরে কোনো কিছু মনে করি নাই। পরে আবার দেখি যে না ওইরকম লাগতেছে, যে আরও এক জায়গায় এরকম লাগতেছে। তো ফার্স্টে সেরকম কোনো কিছু মনে নিলাম না। সেকেন্ডেতেও দেখি যে আমার সাথে সেম কাহিনী হইতেছে, যে কোনো মানে সন্ধ্যার পরে কোনো দিকে তাকাইলে বা কোনো অন্ধকারের দিকে তাকাইলে বা কোনো মানে ঝোপঝাড়ের দিকে তাকাইলে মনে হয় যে ওখানে কেউ একজন আছে বা বসে আছে বা দাঁড়ায় আছে, যাই হোক এরকম লাগতেছে। তো এরকমভাবে আমার সাথে 3 দিন এরকম হলো। হওয়ার পরে একদিন রাকিবের বাসায় গেছি আর কি। তো রাকিবরে বলতেছি যে চল তোর বাসায় যাই, তোর বাসায় গিয়ে একটু ঘুরে টুরে আসি। তো ওর বাসায় সবাই মিলে গেলাম। যাইতে যাইতে ওর বাসায় একটু আবার দৌলতদিয়ার, তো একটু গ্রাম সাইড আর কি, একটু ভিতরেই। তো ওইখানে দেখি যে আপনার ধান ক্ষেত আছে, তারপরে মাঠ। তো ধান ক্ষেতের দিকে হঠাৎ করে চোখ গেছে, তখন এশার আজান শেষ। তো মনে হচ্ছে যে ধান খেতে কেউ যেন বসে রয়েছে। আমি মাসুমরে বললাম যে মাসুম একটু দেখ তো ওখানে কেউ আছে নাকি। কয় যে কই না, ওখানে কেউ নাই। পরে ওর বাসায় যাওয়ার পরে মানে ওইটা যখন বললো যে নাই, তখন একটু অন্যরকম লাগলো আমার কাছে। তখন ওই রাকিবের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বাসা থেকে বের হবো, তখন আন্টিরে বলছি যে আন্টি বাসায় কোনো কয়েল থাকলে আমাকে একটু কয়েল দেন না। কয় যে কেন, কি করবা? আমি বললাম যে একটু দরকার আছে। বলে যে কি দরকার বলো আমার। আমি বললাম যে আন্টি এরকম এরকম আমরা তো একদিন হাঁটতে বেরিয়েছিলাম, তো এরকম এরকম হয়েছে। তো গত 2 দিন 3 দিন ধরে আমার সাথে একটু খুব খারাপ হইতেছে, এরকম ফিল করতেছি। মানে তখন আমি বলতে বলতে আমি মানে আমার মানে কান্না চলে আসছে, মানে চোখে পানি চলে এসছে অটোমেটিক্যালি। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে এক কবিরাজ থাকে, কবিরাজ বলতে কি এক আন্টি আর কি, মুরব্বী অনেক। তো উনি আবার ঝাড়ফুঁক করে, তো ওনার কাছে নিয়ে যেতে বললো। তো ওনার কাছে গেলাম, রাকিব, আমি, মাসুম গেলাম আর কি, শাহিন ছিল সাথে। তো ওখানে যাওয়ার পরে আন্টি বলতেছে কি হয়েছে তোমার? তো আমরা কোনো কিছুই বলি নাই। উনি হঠাৎ করে আমাদের জিজ্ঞেস করছে, মানে আমাকেই জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে তোমার? তা আমি ওইটা মানে যখন আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, ওইটা মানে শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কাউরে কোনো কিছু জিজ্ঞেস করলো না, আমরাও কোনো কিছু বললাম না, আমাকেই বলতেছে। পরে বললাম যে আন্টি এরকম এরকম 2 দিন 3 দিন ধরে আমার সাথে এরকম এরকম হচ্ছে, যে সন্ধ্যার পরে কোনো দিকে তাকাইলে এরকম এরকম লাগে। তখন আন্টি বলতেছে এটা কোনো কিছু না, এটা হচ্ছে তোমার মনের ভুল, এইগুলা কোনো কিছু না। পরে উনি আমাকে এই যে চাল আর পানি পড়া দিল, দেওয়ার পরে বললো যে এটা খাও, খেয়ে যাও, সমস্যা নেই। পরে এটা খেলাম, খাওয়ার পরে যে উনি যেহেতু বলছে যে মনের ভুল, তাইলে আর কি। তা খাওয়ার পরে আমি চলে আসছি। চলে আসার পরে পরের দিন যে দেখলাম, যে দেখি আসলেই মানে কোনো কিছু দেখি নাকি। পরের দিন তাকাই দেখি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কার ওসিলায় কি করে এটা বলা মুশকিল। তো আমি ওইটা ওনার ইয়ের পরের থেকে আমার আর সেরকম কোনো ইয়ে হয় নাই। তো এই ঘটনাটাতে আমি সব থেকে বেশি ভয় পাইছিলাম আর কি। তো এই ছিল একটা স্টোরি। ঠিক মতো গোছায় বলতে পারছি কিনা জানি না। আর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও সাথে আবার একটা স্টোরি শেয়ার করব। আমার সাথে এরকম 2-3 বার হয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি, যেগুলো কারোর সাথে সেরকম শেয়ার করা হয় নাই। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।